শিক্ষকের সাথে শিক্ষিকার ৪ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিলেও বিয়ে করছেন না। অবশেষে বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে চলে এসেছেন শিক্ষিকা। খবর পেয়ে বাড়ি থেকে উধাও হয়ে আত্মগোপনে শিক্ষক। মুঠোফোনে দাবি করছেন সম্পর্ক নয়, এটা স্রেফ ব্ল্যাকমেইল। মেহেরপুরের গাংনীতে সরকারি বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। এদিকে বিয়ের দাবিতে স্কুল শিক্ষিকা সালমা খাতুন বাড়িতে আসার সাথে সাথে অভিযুক্ত স্কুল শিক্ষক আমিরুল ইসলাম সুফল বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন। আমিরুল ইসলাম গাংনী উপজেলার চেঙ্গাড়া গ্রামের আনারুদ্দিনের ছেলে ও চেঙ্গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সালমা খাতুন একই উপজেলার গোপালনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সালমা খাতুনের অভিযোগ, বিগত ৪ বছর ধরে ওই শিক্ষকের সাথে তার প্রেমের সম্পর্ক। শিক্ষিকাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরেও বেরিয়েছেন শিক্ষক সুফল। চাকরি পেলে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়েছিলেন ওই শিক্ষক, কিন্তু শিক্ষিকা সালমা খাতুন চাকরি পাওয়ার পরেও বিয়ে করছেন না শিক্ষক সুফল। সম্প্রতি শিক্ষিকার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন শিক্ষক আমিরুল ইসলাম, যে কারণে বাধ্য হয়েই তার বাড়িতে চলে এসেছেন শিক্ষিকা। তার সাথে আমার দীর্ঘ ৪ বছরের সম্পর্ক কার আছে, সাথে? সুফল স্যারের সাথে। কিন্তু তিনি আমার ফোন আর রিসিভ করছেন না। এটা দেখে আমি তার বাড়িতে গত সন্ধ্যায় চলে এসেছি, কিন্তু আমাকে তার বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেছে। সম্পর্ক হয়েছে প্রথমে ওদের বাড়ি থেকে দেখাশোনা, তারপর ও আমার ফোন নাম্বার নিয়ে কথা বলা, এইভাবে দীর্ঘ ৪ বছর কেটে গেছে। আমি মানে সঠিক সময়ে তার জন্য বিয়ে করতেই পারিনি, আমার বয়স হয়ে গেছে। সে আমাকে শুধু বলেছে চাকরি হোক তারপর বিয়ে করবো, চাকরি হোক করতে করতে এখন আমার চাকরি হয়েছে। এখন মনে করেন সে আর আমাকে মানে মেনে নিচ্ছে না, এটা ওটা বলে পালিয়ে বেড়াচ্ছে। এই কারণে আমি মানে বিয়ে করার জন্য তার সাথে একবারে চলে এসেছি। তবে শিক্ষিকার সাথে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন শিক্ষক সুফলের স্বজনরা। একজন শিক্ষক, উনিও একজন শিক্ষক এবং যার বাড়িতে এসছে সেও শিক্ষক। তাদের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে সে এই বাড়িতে অনশন করছে গতকাল থেকে। তো তার সাথে সেই ছেলের সঙ্গে ওর যে সম্পর্ক, এটা আমরা কেউ শিওর না পরিবার থেকে, বা সেরকম কোনো প্রামাণ্য তথ্যও দিতে পারছে না। তো এখন আমি তাকে খাওয়ার জন্য একটু চেষ্টা করছি, অনুরোধ করছি, কিন্তু সে খাচ্ছে না। তার দাবি সে এই ছেলেকে বিয়ে করবে, আর ছেলে বলছে যে ওকে সে চেনেই না বা তার সাথে কোনো রকম কথাই হয়নি। সে যেটা বলেছে আমরা সেটাই বলছি। সে সে এই কারণে একটু মন খারাপ করে বাড়ি থেকে চলে গেছে। তো কোথায় আছে আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি না। ফোনে কথা হচ্ছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কাল সন্ধ্যার সময় আইছে, মেয়েটা আইছি ও থাকলেও আমার ছেলে চলে দিছে, বিকাল বিলি বেশি আছে। কার সাথে? আমার ছেলের সাথে। আপনার ছেলে কি বলছে? ছেলের তো সম্পর্ক নাই, ছেলের বিকাল ও এখন জোর করবে। আমার ছেলের সম্পর্ক আছে নাকি যে বিয়ে দেবো? আমার ছেলে তো রাজি থাকলে তো বাড়িতে বিয়ে হয়ে যেত। ছেলে চেনে না, শোনে না, তার সাথে কোনো সম্পর্ক নেই, তার সাথে কোনো লাইন ঘাট নেই, কিছু নেই। হঠাৎ করে আমরা সন্ধ্যের সময় বসি টিভি দেখছি, আর সেই সময় ঘরের মধ্যে ঢুকি পড়েছি। আমি বলছি আমার মেয়ে আসে, মেয়ে সে এখন দেখি যে মেয়ে না, ওই জানবা। মোবাইল ফোনে দাবি করছেন ওই শিক্ষিকার সাথে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, বিয়ের জন্য সে ব্ল্যাকমেইল করছে। আসলে এটা কিভাবে বলবো বলেন? যে দীর্ঘদিন বিয়ের প্রস্তাব পাঠাই, আমি দীর্ঘদিন তাকে নাকচ করেছি, কিন্তু তারপরে সে কেন ফোন রাগে বশবর্তী হয়ে আমার এই ক্ষতিটা করছে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। এই মুহূর্তে এই সিচুয়েশনে বাড়ি থাকা কি সমীচীন হতো?